হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ম্যাপকে স্ক্র্যাপিং করতে পারেন। আপনাদেরকে বায়ার এই ধরনের প্রজেক্ট দিতে পারে যেখান থেকে আপনাদের লিড বের করতে হবে গুগল থেকে। তো আপনারা যখন গুগল থেকে কোনো কিছু সার্চ করে বের করতে চাবেন তখন কিন্তু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সেগুলো বের করে নিতে হবে। তো আমরা আজকে দেখব যেভাবে ওয়ান বাই ওয়ান না করে কত ইজিলি আমরা জাস্ট টুলের মাধ্যমে আমরা কিন্তু অনেক কাজ আগিয়ে রাখতে পারবো। যদিও যত রিকোয়ারমেন্টস থাকবে মানে বায়ার যত রিকোয়ারমেন্টস আপনার কাছ থেকে চাবে সব হয়তো আপনি টুলসের মাধ্যমে বের করতে পারবেন না, তখন হয়তো কিছু কাজ আপনাকে ম্যানুয়ালি করতেই হবে। কিন্তু তারপরও যদি আপনার কোনো টুলসের মাধ্যমে আপনার কাজ যদি এগিয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে এবং অল্প সময়ের ভিতরে আপনি কাজটা করে ফেলতে পারবেন। সেজন্য আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপিং করব। তো ধরুন বায়ার আপনাকে এমন কিছু কাজ দিল যেটা আপনাকে গুগল থেকে সার্চ করতে হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই। যেমন মনে করুন যে এখানে আমাকে বায়ার বলল যে ফার্মাসি লিস্ট দাও ব্রিটিশ কলাম্বিয়া কানাডা থেকে। ব্রিটিশ কলাম্বিয়া হচ্ছে কানাডার একটি প্রভিন্স। সো যদিও এটা আমার কাজই ছিল, আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলতেছি, মানে কাজটা অনেক আগের ছিল তো তাই এখন এক্সাম্পল হিসেবে বললাম। তো ওনার যে রিকোয়ারমেন্টসটা ছিল এরকমই ছিল যে মানে কানাডার যত প্রভিন্স আছে সকল প্রভিন্সের আলাদা আলাদা করে ফার্মাসির লিস্টগুলো দিতে আর কি। তো আমি এইভাবে সার্চ করলাম, যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওসগুলোতে আমি বলেছি যে যখনই গুগল মানে যখনই বায়ার আপনাকে কিছু রিকোয়ারমেন্টস ধরিয়ে দিবে বা নিশ বলে দিবে সাথে সাথে সেটা আপনি কি করবেন, আপনি গুগলে এসে সার্চ করবেন। তো আমি মনে করুন যে এটা বললো, আমি গুগলে এসে সার্চ করলাম, সার্চ করার পর আমি এরকম মানে রেজাল্ট পেলাম। এখন এখান থেকে যদি আমি ওয়ান বাই ওয়ান করে নিতে চাই আমার তো অনেক টাইম লাগবে, তাই না? সো আমি ওয়ান বাই ওয়ান করে নিব না, আমি ইজিলি নিয়ে নিব। আমি যাতে একবারে অনেকগুলো লিস্ট পেয়ে যেতে পারি সেভাবেই আমি কাজ করব। তো এর জন্য যেটা করব সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক একটি এক্সটেনশন আছে যেটা আমি আমার গুগল ক্রোমে ইনক্লুড করে নিব। তো কি করবেন, আপনারা যেভাবে সুন্দর মতো গুগলে এসে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করবেন, তারপরে যেরকম আপনাদের যে রেজাল্টটা শো করবে সেখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করলে এরকম ইন্টারফেস শো করবে এবং এই যে এখানে আসবে আপনার অ্যাড টু ক্রোম। আমি তো অলরেডি অ্যাড করে রাখছি, এই যে আমার শো করতেছে অলরেডি অ্যাড করে রাখার কারণে আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আসতেছে। বাট আপনারা যখন প্রথমবার সার্চ করবেন তখন আপনাদের এখানে আসবে অ্যাড টু ক্রোম। তো এখানে ক্লিক করে দিবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন আর আপনার সেটা গুগল ক্রোমে ইনক্লুড হয়ে যাবে। পরবর্তীতে কি করবেন, এটাকে পিন করে নেবেন, পিন করলে এখানে শো করবে, আদারওয়াইজ কিন্তু শো করবে না। তো পিন করে নেবেন, পিন করে নিলে এখানে উপরে শো করবে। তো যাই হোক, তো মনে করুন আমি এই কাজটা করে ফেললাম, এখন আমি সার্চও দিলাম, এভাবে সার্চ করলাম। আমি এখন আমার সকল যত ইনফরমেশন আছে আমি গুগল ম্যাপের মাধ্যমে আনবো। তো এই যে দেখুন গুগল ম্যাপের মাধ্যমে আনলাম, সেটা কিভাবে আসলো, এই যে এখানে মোর প্লেসেসে রাইট ক্লিক করলেই তারপরে যেটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম চলে আসলো, কিংবা আপনারা ডাইরেক্ট চাইলে গুগল ম্যাপ থেকেও এই জিনিসটা সার্চ করে এটা আনতে পারেন। মানে আপনাদের যাদের যেভাবে সুবিধা আর কি, ঠিক আছে, নিজেদের সুবিধা মতো করে কাজ করবেন। তো এই যে আমার কাছে রেজাল্ট আসলো এবং রেজাল্ট কিন্তু আমার প্রায় মানে এখানে অনেকগুলো পেজ শো করতেছে। এটার পিছনে কিন্তু একটা রিজন আছে কেন এতগুলো শো করতেছে। নর্মালি কিন্তু এতগুলো শো করার কথা না। আমি কি করেছি, এই যে দেখুন, এই যে কুইক সেটিংস নামক যে অপশন আছে, এই কুইক সেটিংস নামক অপশনে যাবেন, গিয়ে এই যে সি অল সার্চ সেটিং এইটাতে যাবেন। এইটাতে গেলে এই যে এখানে 50 দেওয়া আছে, আমি মনে করুন 100 করে নিলাম। 100 করে নিয়ে তারপর আমি যেহেতু কানাডা থেকে সার্চ করতেছি এবং কানাডাকে যদি খুঁজি, এই যে কানাডা, আমি কানাডা দিয়ে দিলাম। কি করবেন, এই প্রথমে এসে এই যে এই 100 করে নেবেন, 100 করে নিয়ে এই যে রেজাল্টস পার পেজ, এটা 100 করে নেবেন। 100 করে নিয়ে তারপর হচ্ছে কানাডা, এই কানাডাতে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে তারপর এটাকে সেভ করবেন। সেভ করে তারপর হচ্ছে এখানে আপনাকে যে আই এম নট রোবট এরকম একটা অপশন দেখাবে। এরপর কিন্তু এই যে এখানে কিন্তু আপনার অনেক রেজাল্ট চলে আসবে। এখন মনে করুন আমি রাইট ক্লিক করি বা এখানেও করি, অসুবিধা নেই। করার পর এখন যদি আমি এই যে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে ক্লিক করি, ক্লিক করলে আমার কিন্তু অলরেডি একটা পেজ স্ক্র্যাপ করে ফেলছে। ঠিক আছে, এই যে দেখুন পেজে স্ক্র্যাপড, অলরেডি একটা পেজ স্ক্র্যাপড করে ফেলছে এবং তারা 22টা রো কালেক্ট করে ফেলছে। আমি এখানে ইনফিনিটি স্ক্রোল, এটা অনেক সময় মানে করা থাকে, আনলক করা থাকে, মানে প্রথমে আপনাদের আনলকই করা থাকবে। সো আপনারা এটা ক্লিক করে নেবেন, ক্লিক করে দেন স্টার্ট স্ক্রলিং। স্টার্ট ক্রলিং করলে এই যে আপনার দুটা পেজ আপনার স্ক্র্যাপড করলো।
সো 2টা পেজ যখন আপনার স্ক্র্যাপড হয়ে গেছে, এখন শুনেন বিষয়টা কি, যখন আপনার নতুন এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে আপনাদের গুগল ক্রোমের সাথে ইনক্লুড করবেন, তখন আপনাদের 2টা-3টা করে পেজ প্রথমে স্ক্র্যাপড করবে, ঠিক আছে? কিন্তু আপনার কিন্তু এখানে 2টা পেজ না, দেখেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো পেজ। সো আপনাদের 2টা পেজ স্ক্র্যাপড হলো না, আপনারা পরবর্তীতে কী করবেন, 3 নাম্বার পেজে চলে যাবেন। 3 নাম্বার পেজে গিয়ে দেন আবার এটা মানে স্ক্র্যাপড করবেন, দেন হচ্ছে স্টার্ট ক্রলিং ক্লিক করলে তখন আবার আপনাদের 2টা পেজ স্ক্র্যাপড হবে। তো 2টা পেজ স্ক্র্যাপড হলে দ্যাট মিনস আপনার কি হলো, 3 আর 4 পেজ স্ক্র্যাপড হয়ে গেল। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যত মানে প্রতিবার ক্লিকে আপনার 2টা করে পেজ স্ক্র্যাপড হবে যখন প্রথমবার আপনারা আপনাদের গুগল ক্রোমের সাথে ইনক্লুড করবেন, বুঝছেন? কিন্তু এটা যখন অনেকবার ইউজ করবেন, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে যখন আপনি অনেকবার ইউজ করে ফেলবেন, তখন দেখবেন যে এই কষ্টটা আর হচ্ছে না। তখন আপনি এক ক্লিকের মাধ্যমেই আপনার প্রতিটা পেজ স্ক্র্যাপড করে ফেলবে। মানে বিষয়টা এরকম যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে মানে গুগল ক্রোমে সেট হওয়ার জন্য একটু টাইম দিতে হয় এবং এটা দিয়ে বেশি মানে একটু কাজ করে দেখতে হয়, একটু তাকে ইউজ করতে হয়। ইউজ করলেই তখন সে অটোমেটিক এভাবে অনেকগুলো পেজ একবারে স্ক্রল করতে থাকে, ঠিক আছে? তো আমার দুটা পেজ আমি স্ক্রল করে ফেলছি। এখন হচ্ছে আমি অলরেডি আপনাদের জন্য করে রেখেছিলাম, সেটা হচ্ছে পরবর্তী যেটা করবেন। আচ্ছা, এই যে এভাবে মনে করেন যে এরকম তো আসলো, 2টা পেজ স্ক্র্যাপড হলো, এরপর আপনারা কি করবেন, এই যে সিএসভি ফর্মে ডাউনলোড করতে পারেন অথবা এক্সেল ফর্মে ডাউনলোড করতে পারেন অথবা সব কপি অল করে নিয়ে ওই যে আপনাদের গুগল শিটও আপনারা নিয়ে যেতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করতে পারেন, কি করতে চান। আবার এখান থেকেও আপনারা কাটছাট করতে পারেন। এই যে এখানে যে ইনফরমেশনগুলো শো করছে, মনে করেন এটা হচ্ছে ক্যাটাগরি, আপনি যদি ক্যাটাগরিটা না জান আপনি কি করতে পারেন, ক্যাটাগরিটা ডিলিট করে দিতে পারেন, মানে কেটে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? তারপরে যে ওপেন ক্লোজের টাইম দেওয়া আছে, মনে করুন ওপেন ক্লোজের টাইম তো খুব একটা বায়ার চায় না, সো আপনি এখান থেকে কেটে দিলেন। তারপর ইন স্টোর শপিং এটারও কোনো দরকার নেই, এটাও আপনি কেটে দিলেন। তারপর এখানে ডাইরেকশনের বিষয় আছে, ডাইরেকশনের দিয়েও কাজ নেই, এটাও কেটে দিলেন। তারপর এখানে তো কিছুই নেই, এটাও কেটে দিলেন। সো আপনি এখান থেকে মিনিমাইজ করে যা যা আপনার দরকার সেটাকে আপনি রেখে বা তারপরে আপনি ডাউনলোড দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। অথবা যা যা দিছে সবগুলোকে একবার ডাউনলোড করে নিয়ে দেন আপনি কাটছাট করলেন। যেমন আমি এরকম রেজাল্ট পাইছিলাম, এই যে এরকম রেজাল্ট আসছিল। এটা হচ্ছে আমার যেই ফার্মাসিগুলো আছে সেই ফার্মাসিগুলোর নেম, এটা হচ্ছে আমার ক্যাটাগরি। তারপরে এটা যেটা করেছিল সেটা হচ্ছে কি, এটা হচ্ছে লোকেশন, মানে লোকেশন প্লাস হচ্ছে কি ফোন নাম্বার একসাথে দিয়েছে। এটা সমস্যা নেই, এটা পরবর্তীতে আলাদা করাই যাবে, এটা তেমন কোনো কঠিন কাজ না। তো একসাথে দিয়েছে। তারপর হচ্ছে যে এখানে ওপেন টাইম ক্লোজ টাইম এটার তো কোনো দরকার নেই, এগুলো ডিলিট করে দিব। তারপর এটারও কোনো দরকার নেই, এগুলোর কোনো দরকার নেই। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এই যে লিঙ্কটা, আমার যে ফার্মাসিটা সে ফার্মাসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কটা, যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বেসিক্যালি যা যা লাগবে সেগুলো রাখবো আর যেগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দিব। তো মিনিমাইজ করার পর আমার এরকম হচ্ছে গিয়ে আমি করে নিয়েছিলাম। যেমন এটা হচ্ছে আমার বিজনেস নেমটা, এটা হচ্ছে আমার ক্যাটাগরি রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে রাখার কোনো দরকার নেই, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তারপরেও যদি আপনি বাইরের সাথে কথা বলতে চান সেটাও আপনার বিষয়, আপনি বিষয়টা ডিসকাস করে নেবেন কিনা। এরপর হচ্ছে অ্যাড্রেস আমি কী করতেছি, যে এখান থেকে যেহেতু আমি বলেছিলাম যে অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার একসাথে দিয়েছে, তো আমি এখান থেকে যেটা করতে পারি যে আমি এভাবে এটাকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এভাবে প্রতিটা কি করব, এভাবে প্রতিটা কাট করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব, তাহলে আমার অ্যাড্রেসটা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে আমার সিটি, যে ভ্যানকুভার হচ্ছে সিটি, ব্রিটিশ কলাম্বিয়া হচ্ছে আমার স্টেট, আর কানাডাতে হচ্ছে আমার কান্ট্রি। আবার যদি চান আপনি এটাকেও 3 ভাগ করতে পারেন, যেমন এটা সিটি দিতে পারেন, সিটির নাম দিয়ে আপনি ভ্যানকুভার, তারপর রিচমন্ড ডেল্টা রাখতে পারেন। ব্রিটিশ কলাম্বিয়া স্টেট নাম করে একটা ব্রিটিশ কলাম্বিয়ার একটা কলাম করতে পারেন। তারপর কান্ট্রি কানাডা দিয়ে একটা কলাম করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি কীভাবে সাজিয়ে আপনি বায়ারকে প্রোভাইড করতে চান, ঠিক আছে? আপনি সুন্দর মতো সাজিয়ে আপনি বায়ারকে আপনার মনের মতো করে সুন্দর করে সেটাকে আপনি দিলেন বায়ারকে। আচ্ছা যাই হোক, এরপরে আপনি যেটা করবেন যে আপনি ফোন নাম্বারটা এই যেভাবে কেটে দিবেন, এই যেভাবে ফোন নাম্বারটা কেটে দিবেন, মানে সবগুলা যখন আপনি অ্যাড্রেস আলাদা করে দিচ্ছেন তখন ফোন নাম্বারটা সুন্দর করে সাজিয়ে দিলেন, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যেটা কী করবেন। আপনারা এই যে এটা নিয়ে যাবেন, আপনার অ্যাড্রেসের নেমটা নিয়ে যাবেন এই জায়গায়, আর ফোন নাম্বারে যে বাকিটুকু কেটে দিয়ে অতটুকু রেখে দিবেন, ওকে? আচ্ছা, এরপর আসি ওয়েবসাইটের কাহিনীটা যেটা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন যেগুলোর ওয়েবসাইট দিচ্ছে না সেগুলোকে স্কিপ করে যেতে, ঠিক আছে? কারণ এমনিতেও কিন্তু আমাদের আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমেল।
অনেক সময় কিন্তু ইমেইলের পাশাপাশি ফেসবুকের লিঙ্ক চায়, লিঙ্কডইনের লিঙ্ক চায়, সো অনেক কিছু চায়। তখন যদি এরকম কাহিনী ঘটে যে এমনিতেই তো আপনাকে দেখেনি যে ইমেল, তারপর ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল চাইলে আপনাদের কিন্তু এগুলো ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করে দিতে হবে। তার মধ্যে আবার আরেক এক্সট্রা কষ্ট, যেগুলো ওয়েবসাইটও দিচ্ছে না সেগুলোকেও বের করা। তো শুধু শুধু এই ঝামেলাগুলো কেন নেবেন? যদি আপনার কাছে অনেক ইনফরমেশন থাকে, মানে যেমন দেখেন আমরা যখন এখানে সার্চ করছি আমাদের কিন্তু পেজের অভাব নাই, এই যে কতগুলো পেজ আছে, তো চাইলে তো আমি অনেক ইনফরমেশন নিতে পারি, কোনো অসুবিধা তো নাই। তো যেগুলো আমি পাচ্ছি না ওগুলো ডিলিট করে দিই, দরকার কি? আর যদি মনে করেন যে প্রথম থেকে রাখতে চান রাখতে পারেন, রেখে দেন। পরে যদি দেখা যায় যে এরকম সিচুয়েশন হয় যে আমার বায়ার আসলে যতগুলো ইনফরমেশন চাইছে ততগুলো দিতে পারতেছি না, তখন আপনি এগুলো ম্যানুয়ালি সার্চ করে আপনি বসিয়ে দিলেন, ঠিক আছে? তো প্রথম দিকে যদি ওয়েবসাইট কোনোটার না আসে, মানে গুগল ম্যাপ স্ক্র্যাপিং করে যদি কোনোটার ওয়েবসাইট না আসে, থাকুক, এভাবেই থাকুক, কোনো অসুবিধা নেই। আমরা ইমেল, ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল বের করে তারপরে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত মানে পরিমাণ লিড যদি না হয়, তখন আমরা আমাদের আবার ওয়েবসাইটগুলো আমরা ম্যানুয়ালি সার্চ করে দিব। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি, ঠিক আছে? এখন হচ্ছে ইমেল তো বের করা খুবই সহজ। যেটা করবেন, ওয়েবসাইটটা কপি করবেন, ওয়েবসাইটটা কপি করে তারপরে মনে করুন যে আমি ঢুকে যাই ওয়েবসাইটে। ইউজুয়ালি ওয়েবসাইটগুলোতেই হচ্ছে আমার ইমেলগুলো থাকে। তো দেখি আমার ইমেল এখানে আছে কিনা, ইমেলটা খুঁজতে হবে। নিচে যাই, এখানে ইমেল কোনো জায়গায় আছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আস পেজে থাকে ইমেলটা। এই যে আছে, দেখছেন? এই যে ইমেল, ঠিক আছে? কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর মনে করে আরেকটা দেখাই, যে কপি করলাম, কপি করে এখানে পেস্ট অ্যান্ড গো বসিয়ে দিই। তারপর দেখি অনেক সময় কিন্তু আমাদের ওয়েবসাইটও থাকে না, তখন যেটা করতে হয় ফেসবুক থাকলে ফেসবুক থেকে ঢুকে সেখান থেকে নিতে হয়। আচ্ছা, এখানে দেখাচ্ছে কন্ট্যাক্টে ফোন নাম্বার দেখাচ্ছে কিন্তু কোনো ইমেল দেখাচ্ছে না। তারপর আমি একটু সার্চ করে দেখি যে ইমেলটা কোনো জায়গায় আছে কি না। নিচে যাই, কোনো জায়গায় ইমেলটা দেখাচ্ছে না, কোনো জায়গায় ইমেলটা নেই। ওকে, যদি এভাবে ইমেল না পান, যেভাবে আমরা প্রবেশ করে আমি ইমেলটা পাচ্ছি না, সেক্ষেত্রে যেটা করবেন, এই যে এটা হচ্ছে গিয়ে, এই যে এটা হচ্ছে গিয়ে আমার ডোমেইন, ঠিক আছে? এই ডোমেইনটা লিখবেন, ডোমেইনটা কপি করবেন, কপি করে নিয়ে এসে তারপর লিখবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করি, দেখি। আচ্ছা, কন্ট্যাক্টে বলতেছে, এই যে চলে আসছে, এই যে এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, দেখেছেন? এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। কীভাবে বুঝলাম? এই যে ম্যাড নাও, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তো আমি এখন বসিয়ে দিই। তো আপনারা দেখলেন, আমি আপনাদেরকে দেখালাম যে ওয়েবসাইটে পেলে তো ওয়েবসাইটে পেয়ে গেলাম, কোনো অসুবিধা নাই। ওয়েবসাইটে যদি না পাই, এভাবে ডোমেইন নেম সার্চ করে তারপরে ইমেল লিখে সার্চ করলে আমরা আমাদেরটা পেয়ে যাব। ইউজুয়ালি পেয়ে যাওয়ার কথা যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে। আর যদি সেখান থেকেও না পাওয়া যায়, মানে যেভাবে ডোমেইন নেম দিয়ে তারপরে ইমেল অ্যাড্রেস লিখে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে লাস্ট একটা অপশন থাকে, সেটা হচ্ছে ফেসবুক। দেখি ফেসবুক আছে কিনা। এই যে ম্যাডনাও ফার্মেসি, ফেসবুক আছে। তো ফেসবুকে প্রবেশ করি, ফেসবুকে দেখবো যে কোনো আমার মানে ইমেল আইডি দেওয়া আছে কিনা, কোনো ইমেল। এই যে দেখুন, এখানে একটা ইমেল দেওয়া আছে। তো তখন হচ্ছে গিয়ে এই ইমেল অ্যাড্রেসটা আমরা ইনক্লুড করে নিব, বা এটা নিয়ে নিই, এটাও নিয়ে আমি এখানে রেখে দিই। হ্যাঁ, মানে এটাতেও কন্ট্যাক্ট করতে পারবে, চাইলে এটাতেও কন্ট্যাক্ট করতে পারে। এটা ইমেল মনে করুন যে 1 দিই, ঠিক আছে? আর ওটাকে কপি ইমেল 2 দিই, ইমেল 2। তো সবগুলোর যে আবার ইমেল 1 ইমেল 2 থাকবে তা না, যেগুলোর পাবেন সেগুলো রাখবেন, আর যেগুলো পাবেন না সেগুলো রাখবেন না। এটা অবশ্যই আপনি আপনার বায়ের সাথে কথা বলে নিন। নয়তো আবার বায়ার আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কয়েকটার দিছো, কয়েকটার কেন দাও নাই। তখন আপনি বলবেন যে আমি যাদের ইমেল ডাবল পেয়েছি শুধু তাদেরটাই ইনক্লুড করে দিয়েছি, যাতে তোমার কন্ট্যাক্ট করতে সুবিধা হয়। যদি একটাতে না পাও তাহলে অন্যটাতে পাবা, এই তোমার সুবিধার্থে আমি দিয়েছি। আর বাকিগুলোর পাইনি, তাই বাকিগুলো আমি ইনক্লুড করি নাই, ঠিক আছে? এটা আপনি বায়ারকে বুঝিয়ে বলে দিবেন।
ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ম্যাপ স্ক্র্যাপিং করে কত সহজে আপনারা কাজটা করে ফেলতে পারবেন। আবার যদি মনে করেন এখানে ফেসবুক ইউআরএল চায়, তখন আপনারা এই ফেসবুক ইউআরএলটাও দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফেসবুক ইউআরএলটাও ইনক্লুড করে দিবেন। ওকে, সো এইভাবে আপনারা গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের কাজ করবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।